হ্যালো বন্ধুরা, এই গরমে তোমরা কেমন আছো? শুনেছি গরমে নাকি টক জাতীয় জিনিস খেলে শরীর ভালো থাকে। তাই ঘরের কয়েকটা সাধারণ জিনিস দিয়েই তোমাদের এমন একটা মাছের রেসিপি আজকে শেয়ার করব, টক রুই। তাহলে চলো দেখে নিই এই টক রুই কীভাবে বানানো হয়। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লেবু আর নুন ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর একটা বাটিতে ফ্যাটানো টক দই নিতে হবে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ। এইগুলোকে 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে মিক্সিং জারে পেঁয়াজ আর আদা মিক্স করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে মাছগুলোকে আমরা ভেজে নেব। যেহেতু মাছে লেবুর রস দেওয়া আছে তাই মাছগুলো ভাজতে গেলে সাবধানে ভাজবেন, কারণ প্রচুর তেল ছিটছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আমরা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটা টোটালি কিন্তু সেন্টের জন্য দিয়েছি, কোনো ঝালের জন্য নয়। আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর আদার পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমরা ভালো করে কষে নেব। এবার এর মধ্যে আমরা 1/2 চামচ নুন দিলাম। মশলাটা ভালো করে কষে ভাজা ভাজা হয়ে এলে মশলাটা থেকে যখন তেল বেরোবে তখন আর একটু নাড়িয়ে নিতে হবে। পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটা যেটা আমরা করে রেখেছি তার মধ্যে আমরা মশলা মেশাবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এটা আপনাদের অপশনাল, যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে দেবেন, না হলে দেবেন না। এবার এটাকে ভালো করে মিক্স করে কড়াইতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটাকে আবার একটু কিছুক্ষণ কষতে দেব। মশলাটা কষে তেল ছেড়ে এলে এবার এর মধ্যে আমরা মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে নিচটা একটু ভালো করে ঘেঁটে দেব। এখানে আমরা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, আপনারা চাইলে কুচিও দিতে পারেন। 1 চামচ লেবুর রস আর 1 চামচ গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখবেন। তারপর গ্যাস বন্ধ করে নামিয়ে নেবেন। নামিয়ে গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করুন। তাহলে দেখে নিলেন টক রুই কিভাবে তৈরি করা হলো। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।